আসসালামু আলাইকুম। আমি রাকিন আফসার প্রপার্টি শপ থেকে। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি বসুন্ধরাতে আমাদের ১০ কাঠা একটি প্রজেক্ট। এটা অলরেডি G+9 বিল্ডিং হয়ে গিয়েছে। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড তুহিন। তো ওর কাছ থেকে মূলত শুনবো যে আসলে ও আমাদের স্কাইবি প্রজেক্টের বুকিং করেছিল এখন রেজিস্ট্রেশনের সময়। তো বিদেশ থেকে কয়েকদিন আগে আসছে। তো সম্পর্কে ওর কাছ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন তুহিন। আমি হচ্ছে সিঙ্গাপুর থাকি। অলমোস্ট ১২ বছর হয়ে গিয়েছে। অবশ্যই রাকিন, আ আমরা অনেক ফ্রেন্ড। আমরা হচ্ছে ভার্সিটির ফ্রেন্ড। আমরা একসাথে পড়াশোনা করেছি। আ জীবিকার তাগিদে একসময় হয়তোবা চলে যেতে হয়েছে সিঙ্গাপুর। তো আসলে ফ্রেন্ডদের সাথে আ অনেক ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি। আ সেটা পরিপ্রেক্ষিতেই হয়তোবা এই সুবাদেই আমরা সবাই একসাথে ফ্রেন্ডরা থাকবো বা একসাথে ফ্রেন্ডরা কিছু একটা করব। সেই অনুসারে আসলে ফ্ল্যাটের বুকিংটা দেওয়া। আ অবশ্যই রাকিন বলেছে যে আমি আসলে কয়েকদিন আগে এসেছি বাংলাদেশে। আ যখন আমি এটা বুকিং নিয়েছি তখন আসলে আমি সেভাবে জানতাম না। অফকোর্স আমি যেহেতু উত্তরার দিকে থাকতাম তো আসলে ওই জায়গাগুলো আমার পরিচিত ছিল। আ বাট আমার চিন্তাভাবনার সাথে এটা অনেকটা মিল আমি আসলে এতটা খুঁজে পাইনি। এখন মনে হচ্ছে অনেক ডেভেলপ হয়ে গেছে বাংলাদেশ। প্লাস হচ্ছে ওই এলাকাগুলো অনেক ডেভেলপ হয়ে গেছে। আর ফ্রেন্ডের সাথে থাকাটা এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। তো যার কারণে আসলে বুকিংটা দেওয়া। অ্যাকচুয়ালি হচ্ছে একটা একটা হেসেল ছাড়া আমরা কিছু একটা করতে পারবো। একটা জায়গা করা বা একটা হচ্ছে বাড়ি করা বা একটা ফ্ল্যাট করা এটা আসলে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। এট লিস্ট যারা প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে। তো সেক্ষেত্রে থেকে আসলে অফকোর্স আমি জানি না হয়তোবা আমি একটু এডিশনাল অ্যাডভান্টেজ পাবো আমার ফ্রেন্ডদের কারণে। বাট আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আমিই না, আমি আরো অনেকের সাথে কথা বলেছি যারা এই ফ্ল্যাটগুলো বুকিং দিয়েছেন। তারা সবাই অনেক স্যাটিসফাইড। এবং অবশ্যই আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে আম আমি বলব যে আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ফ্লাইট গুলো বুকিং দেওয়া আরকি। এট লিস্ট আমার এখন আপাতত এটা মনে হচ্ছে এবং ফ্রেন্ড যারা আছে তারা হচ্ছে এডিশনাল অ্যাডভান্টেজ ফর মি। আ ধন্যবাদ। ও আমার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। আর মেইনলি যে বিষয়টা হচ্ছে গিয়ে ওই আমরা এখন আছি বসুন্ধরায়। এটা তো অলরেডি ডেভেলপড। আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ভবনের পাশেও সুন্দর একটা বিল্ডিং হয়ে গেছে। তো এই তুলনায় আমাদের উত্তর ম আ আ আবাসিক এরিয়া বা মডেল টাউন যেটাকে বলি এতটা ডেভেলপ না। কিন্তু ওইটার ফিউচারিস্টিক যদি আমরা প্ল্যান করি ওটা মাচ বেটার। কেন ভালো? পাশ দিয়েই আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গেছে। পাশ দিয়ে ৩০০ ফিট রোড হচ্ছে। তো তুহিন যেটা বলল, তুহিন তো এখন উত্তরায় থাকে। ওদের অরিজিনও আসলে খিলক্ষেত। নিকুঞ্জতে ওদের অরিজিন। তো ওদের যাতায়াত ছিল। তো যখনই অ্যানাউন্সমেন্ট পায় তার পরের দিনই আসলে বুকিং দিয়ে দেয়। ও যতগুলা চেয়েছিল অতগুলো দিতে পারেনি। তা আমরা ৪ টা ফ্ল্যাট ওখানে নিয়েছি ফ্রেন্ডরা মিলে। তো আলহামদুলিল্লাহ আশা করি যে আমাদের যে পারপাস ছিল ফ্রেন্ড একসাথে থাকার আশা করি ইনশাআল্লাহ পূরণ হবে। আর অবশ্যই ধন্যবাদ জানাই তুহিনকে যে এই বিশ্বাসটা রাখার জন্য। ল্যান্ড শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট করাটা আসলে একটা বিশ্বাসের একটা বিষয়। এখন টাকা দিচ্ছে, জমি কিনছে, তারপর ভবন হবে কিনা। তো আলহামদুলিল্লাহ ও গিয়ে সেদিন দেখছে যে আমাদের ৪৮ কাঠায় যে ৬ ইউনিটের বা ৬ টা বিল্ডিং এর যে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট চলছে ওটা কাজ শুরু হয়ে গেছে। তো ধন্যবাদ জানাই তুহিনকে। ইনশাআল্লাহ আমাদের সামনে অন্য প্রজেক্টে থাকার জন্য বা ইনশাআল্লাহ আশা করি থাকবে। কি বলেন? অবশ্যই ইনশাআল্লাহ থাকবো। আর একটা ব্যাপার হচ্ছে ধন্যবাদ আসলে রাকিন এবং আমাদের যারা ফ্রেন্ড আছে একসাথে, তাদেরকে দেওয়া দরকার। কারণ হচ্ছে আমরা তো আসলে এফোর্ট দিতে পারতেছি না। এফোর্টটা দিতেছে তারা। এবং যেটা হচ্ছে যে হ্যাসেল ফিল আমি যখন বাড়ির বাইরে থেকে অনেক সময় চিন্তা করছি যে আমি একটা জায়গা কিনবো, একটা বাড়ি করব। তো আমার যে জিনিসটা সবচেয়ে বেশি মনে হচ্ছে যে এই জায়গাটা যে আমি কিনবো, ঠিক আছে? এখানে আমার কে আছে? ঠিক আছে? এখানে আমার দেখাশোনা করার জন্য বা যখন আপনি একটা বাড়ি করবেন বা একটা ফ্ল্যাটই কিনেন আপনি, ঠিক আছে? এখন অনেক কাগজপত্রের ব্যাপার আছে। প্ল্যান অ্যাপ্রুভাল এর ব্যাপার আছে। তারপর হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে কনস্ট্রাকশন যে কারা করবে কনস্ট্রাকশন কারা এখানে করবে, সেই ডিল অভিজ্ঞতার করার একটা ব্যাপার আছে। ব্যাপার আছে, এক্সাক্টলি। এক্সপেরিয়েন্স এর ব্যাপার আছে। এট লিস্ট আসলে অনেক কিছুর ব্যাপার আছে যার কারণে হচ্ছে আমি আসলে রিয়েলি থ্যাঙ্কফুল ফর রাকিন আমাদেরকে ইনভাইট করার জন্য। আর হচ্ছে রিসেন্টলি যেটা হয়েছে আমরা ওর একটা ভিডিও দেখছিলাম হঠাৎ করে ফেসবুকে চলে আসছে সামনে। তো যার কারণে আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ করে রাকিন ভিডিও করতেছে বা এটা করতেছে। তো আসলে বললাম যে কি অবস্থা? পরে বললো যে এরকম করতেছে। আমি ঠিক আছে তাহলে আমাদের জন্য একটা বুকিং দাও। অবশ্যই আমরা ফ্রেন্ডদেরকে ট্রাস্ট করি। বাট আমি দেশে আসার পর যেটা হয়েছে আমি যেদিন গিয়েছিলাম আপনার আশুলিয়াতে বা তরুণ সিটিতে, তখন আরও অনেক কয়েকজন ছিল, ওনাদের সাথে আমরা কথা বলেছি। তো আমার কাছে মনে হলো যে ওনারা শুধুমাত্র এখানেই নেননি, আরও যে কয়েকটা প্রজেক্ট আছে সেখানেও নিয়েছেন এবং তারা অনেক স্যাটিসফাইড, তারা অনেক হ্যাপি এবং সবচেয়ে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা মনে করছে যে আসলে এত কম দামে
রিজনেবল প্রাইস, আই এম নট সেইং দ্যাট এটা অনেক হ্যাঁ, কম দাম, exactly. রিজনেবল Reasonable price, প্রাইসে, exactly. ঠিক আছে, যে তারা একটা যে থাকতে পাচ্ছে বা এরকম একটা ফিউচার তারা দেখতে পাচ্ছে। এখন আসলে যে পরিস্থিতি হয়েছে, নিজে জায়গা কিনে বাড়ি করা আসলে এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, অ্যাটলিস্ট আমাদের মতো যারা মধ্যবিত্ত আমরা আছি তাদের জন্য, ঠিক আছে। তো আসলে সেই জন্য রাকিন এবং তোমার যারা আমাদের সাথে আছে Full সবাইকে team, অনেক হ্যাঁ, ধন্যবাদ, memberদেরকে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই অবশ্যই আমি আরো অনেকগুলো প্রজেক্টে থাকবো, এবং ইনশাআল্লাহ, এবং ধন্যবাদ। স্পেশালি আমি আমার ফ্রেন্ড যারা আছে, যারা আমার কালিগ আছে, ঠিক আছে, আমি অবশ্যই তাদেরকে বলবো, অবশ্যই হোপফুলি আমরা হয়তোবা শুধুমাত্র ফ্রেন্ডরা অথবা আরও কয়েকটা প্রজেক্ট আমরা একসাথে থাকতে যাচ্ছি, এইটাই। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে আসলে এতটুক হেল্প করার জন্য, যেটা আমরা আসলে বাইরে বসে আসলে চিন্তাও করতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। ধন্যবাদ তুহিন। আসলে ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড বিশ্বাস করবে, এটা স্বাভাবিক। আর অবশ্যই সে বিশ্বাসের মর্যাদা রাখার ইনশাল্লাহ আমিও চেষ্টা করব, এবং সকল ফ্রেন্ডদেরকেও বলবো যে বিশ্বাসটা রাখার জন্য। কারণ যারা প্রবাসে থাকে তারা আসলে দেশে ফ্রেন্ডদেরকে, বাবা মা ভাই বোনদের পর আসলে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ডদের উপরে তারা বেশি বিশ্বাস করে। তো সবার প্রতি অনুরোধ থাকবে এই বিশ্বাসটা রাখার, আমরা অবশ্যই চেষ্টা করব। আর সবার জন্য আসলেই করা, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। জি।